হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ড্রিম জার্নি ভিএফএক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অভিনন্দন। ভিউয়ার্স, আমি আজকে আরেকটি ভিন্ন টপিক নিয়ে এসেছি, যে টিউটোরিয়ালটি হচ্ছে আমরা মায়াতে কিভাবে একটি 3D অবজেক্টকে খুব সহজেই ভিজুয়াল করতে পারি। আর এই পদ্ধতিতে আমরা বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনের যে ধরনের প্রোডাক্ট অনেক সময় ভিজুয়াল করা হয়ে থাকে, তারপরে বিভিন্ন আর্কিটেকচারাল বিল্ডিং যেমন নিচ থেকে কিভাবে উপরে গ্রো আপ হয়, সেই প্রসিডিউর আমরা দেখাবো আজকের টিউটোরিয়ালে। ভিউয়ার্স, আমরা মায়াতে মাল্টিকাট টুলের ব্যবহার আমরা অনেকেই করে থাকি, তবে এই মাল্টিকাট টুলের ব্যবহারটা আমরা একটু ভিন্নভাবে যদি করতে পারি তাহলে আরও বেটার হবে। এই মাল্টিকাটের মাধ্যমে কিন্তু আমাদের দেখা গেছে কি একটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে আমরা ভিজুয়াল করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা একটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি এরকম, এটা একটি ডামি ক্যারেক্টার। তো আমরা এখানে ফ্রিজ অ্যান্ড হিস্ট্রি ডিলিট করে নেব। আপনারা এই ক্যারেক্টার কোত্থেকে পাবেন আমি একটু বলে দিচ্ছি। উইন্ডোজ অপশনে যাবেন, উইন্ডোজ মেনুতে যাবেন। উইন্ডোজ মেনুতে যাওয়ার পরে আপনারা কন্টেন্ট ব্রাউজার পাবেন। কন্টেন্ট ব্রাউজারে দেখবেন এরকম বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে, লাইক মডেলিং অ্যান্ড দেন এখান থেকে বাইপেটস। তো এখান থেকে আপনারা এই ধরনের নিতে পারেন, লাইক আমি এটা নিয়েছি। এখানে ডাবল ক্লিক করলে হবে, বা ডাবল ক্লিক করলে অলরেডি এখানে একটা এরকম ক্যারেক্টার চলে আসবে। দেখুন, এই ধরনের ক্যারেক্টার আমরা দেখতে পাবো। হ্যাঁ, এরকম ক্যারেক্টার নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এরকম অবস্থা, ওকে, এরকম ক্যারেক্টার নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি এখানে একটা আপাতত একটা অ্যালুমিনিয়াম মানে হচ্ছে একটা স্টিল ম্যাটেরিয়াল আমি দিয়েছি, এরকম আর কি। নাম্বার 4 প্রেস করলে আমি এখানে একটা বোনস ক্রিয়েট করেছি। বোনসটা একটু দেখতে পারেন, কারণ এটা একটা ভিজুয়ালের জন্য কাজগুলো করা, তো সাথে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করা। দেখুন, এখানে একটা বোনস অলরেডি এটা রিগ করা, রিগ বোনস। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি শো, এখানে আমরা জয়েন্ট, এই দেখুন জয়েন্ট যদি আমরা চেক করি তাহলে দেখুন এই যে আমাদের বোনস অলরেডি ক্রিয়েট করা আছে, বুঝতে পেরেছেন? এবং কি রিগ করাও আছে। আপনারা চাইলে এখানে দেখানো যায়, লাইক আপনার অল্টার 1 প্রেস করলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের অল্টার 1, এই তো এখানে আমাদের আসলে সম্পূর্ণ বোনসটা অলরেডি করা, রিগ করা, রাইট? তো আপনাদের রিগ করার দরকার নেই। আপনারা যদি যারা আর্কিটেক্ট ভিজুয়াল করবেন বা যারা যে কোনো প্রোডাক্ট ভিজুয়াল করবেন, তারা সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওকে? তো এই হচ্ছে বিষয়টা, মূল বিষয়। তো আমি এখান থেকে আবার শো ভিউপোর্ট থেকে আমি এখানে আপনার জয়েন্ট হাইড করে নিলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে এই প্রোডাক্টটা তৈরি করা, মানে ভিজুয়াল করা, রাইট? তো আমি নাম্বার 7, আমি এখানে একটা ম্যাটেরিয়াল দিয়েছি, এই কারণে অলরেডি এরকম দেখা যাচ্ছে। তাহলে ভিউয়ার্স, এবার আমরা শুরু করি মূল কাজ। আমরা হচ্ছে এখানে পলিকাট টুলসের ব্যবহারটা দেখাবো ভিজুয়াল করার জন্য, বা একটা প্রোডাক্ট কীভাবে নিচ থেকে গ্রো হবে সেই বিষয়টা আমি আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাচ্ছি। লাইক আমি এখানে ভিউয়ার্স প্রথম অবস্থায় আমি এখানে আমার ক্যারেক্টার চুজ করব। সিলেকশন করার পরে এবার আমি এখান থেকে চলে যাব, দেখুন মাল্টিকাট টুলস, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, অথবা আমরা শিফট চেপে রাইট বাটন ক্লিক করে এখানে মাল্টিকাট টুলস আমরা এখানেও দেখতে পারি, ওকে? মাল্টিকাট টুলসে আসার পরে এখানে আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এটাকে রিসেট করবেন। এটা হচ্ছে আগে ছিল, আমি বলে নিচ্ছি, আগের ভার্সনগুলোতে ছিল কাটফেস টুল নামে, আর এটা এখন 2025-এ এসে বা 22, 23, 24, 25-এ এসে এই ভার্সনগুলোতে মাল্টিকাট টুলসের মধ্যে অ্যাড করে দিয়েছে। তো আপনারা ভিউয়ার্স কাজটা শুরু করার আগে এখানে ডিলিট ফেস এটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আমার এটা যেহেতু এখন জেড অ্যান্ড এক্সের মধ্যে আছে, এই দেখেন জেড অ্যান্ড এক্স, তাহলে আমি এটা চুজ করবো। আপনারা এগুলো চুজ করতে পারেন, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা স্লাইস করতে পারবেন, কাটতে পারবেন। তো আমি এখানে জেড এক্স প্রেস করলাম। জেড এক্স ক্লিক করার পরে দেখুন আমার এখানে এই যে অলরেডি এই যে এরকমভাবে ও হচ্ছে, ঠিক আছে, বিল্ড হচ্ছে। তো আমি চাচ্ছি যে নিচ থেকে দেখেন নাই হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, উপর থেকে এরকম দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে নিচ থেকে গ্রো আপ হবে, রাইট? তাহলে ভিউয়ার্স আমি এখানে এই অবস্থায় এক কাজ করব, এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন এই যে পলিকাট 1, হ্যাঁ, এখানে এসে আপনারা -90 আছে, এখানে আপনারা অনলি 90 দেবেন। তাহলে দেখুন আমরা নিচ থেকে এটা এখান থেকে এইভাবে গ্রো আপ করতে পারি ভিউয়ার্স, এইভাবে আমরা গ্রো আপ করতে পারি, রাইট?
দেখুন। তো একটা মজার বিষয় হচ্ছে কি, আমরা এখানে ডাব্লিউ প্রেস করলে হয়তো আমরা ধরুন অবজেক্ট প্যানেলে চলে গেলাম। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমাদের এখানে একটু ফাঁকা আছে, আর এটাকে আমি আবার যাব কিভাবে? আমি আগে প্রথমে অবজেক্ট সিলেকশন করব, করার পর আমি এখান থেকে চ্যানেল বক্স থেকে হিস্ট্রি ডিলিট করা যাবে না, হিস্ট্রি ডিলিট করলে এটা চলে যাবে। দেখুন এই যে পলিকাট টুলস, রাইট? পলিকাট অপশনে এখানে ক্লিক করলে আপনার এই যে এই অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে অন অফ করতে পারবেন, ডিলিট ফেস, এটা অন অফ, রাইট? এটা অন অফ করতে পারবেন, বা এটা 0 প্রেস করলে অফ হয়ে যাবে, আবার 1 প্রেস করলে মানে একবার 1 লিখে এখানে এন্টার দিলে এটা আসবে আর কি, রাইট? এটাই হচ্ছে গ্রো আপ করার এই পলিকাট টুল। তো আপনারা এই টুলসটা এখানে আসার পরেই, বুঝছেন, আমি বলি এখানে আসলেই তখন আপনার একটা ম্যানিপুলেশন টুল পাবেন, রাইট? টুলস ম্যানিপুলেটর, দেখেন শো ম্যানিপুলেটর টুলস, রাইট? তো আপনারা এখানে এখানে ক্লিক করলে তখন এই ম্যানিপুলেশনটা পাবেন। তখন দেখুন এই রকম আছে, বুঝতে পেরেছেন? অনেক সময় আপনারা হয়তো হারিয়ে ফেলবেন, এখানে বলবেন যে কোথাও দেখা যাচ্ছে না বা আউটলাইনারও দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে মূল বিষয়টা, রাইট? তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আরেকটা মজার বিষয় হচ্ছে ভিউয়ার্স, এখানে দেখুন এখানে একটা মানে খালি দেখা যাচ্ছে, রাইট? তো এইটাকে আমরা ফিল আপ করবো কীভাবে? তো আমরা এক কাজ করব, এখানে রাইট বাটন ক্লিক করে অবজেক্ট মোডে যেয়ে আমরা আবার অবজেক্টটা সিলেকশন করে এখান থেকে আমরা মেশ থেকে ফিল হোল করে দেব। ঠিক আছে, মেশ মেনুতে যেয়ে আমরা ফিল হোল করে দিলে দেখেন এটা ফিল আপ হয়ে গেল, রাইট? এই দেখুন, চমৎকার, নাইস। তো আমরা আবার এখানে যাব, এখানে যাওয়ার পরে দেখেন এটা আসতেছে না, রাইট? যতক্ষণ পর্যন্ত আপনি এখানে না ক্লিক করবেন। ওকে, তাহলে ভিউয়ার্স আমরা এখন এইটা অ্যানিমেট করব। এখন এইটাই আমাদের অ্যানিমেশনের মূল জায়গা। এটাকে আপনি কন্ট্রোলারের মাধ্যমে নিতে পারেন অথবা না নিলেও কোনো অসুবিধা নাই। তো আমরা এক কাজ করব, এই অবস্থায় রেখে এক কাজ করব, এখানে ধরুন এক কাজ করতে পারি, এখানে 0 আছে বা এখানে 0 আছে, এখানে আমি একটা এজ দিব, আর মিনিমাম 100 বা 100 এরকম ধরে আমি কি করব, এখানে আমি ডাব্লিউ প্রেস করলাম, দেখেন এটা চলে আসছে, চলে গেছে। হ্যাঁ, তখন আমাকে এই ম্যানিপুলেশন টুলসে যেতে হবে, রাইট? হ্যাঁ, এরকম টুলসে চলে গেলাম, ওই অ্যাস ক্লিক করার পরে এটা দেখা যাচ্ছে না। তো আবার এখানে ক্লিক করলে অথবা এখানে ক্লিক করলে এটা চলে আসবে। দেন এবার আমি এটা এইভাবে তুলে দেব একদম উপর পর্যন্ত, রাইট? দেখুন আমাদের 100 এইরকমভাবে এটা ক্রিয়েট হয়ে গেল। তো ভিউয়ার্স এবার আমি রাইট বাটন ক্লিক করে অবজেক্ট মোডে যাব। এখন একটা বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে কি, দেখুন আমি এটা সেভ করে নেব। এখন আপনি যদি এটাকে এখানে এইভাবে দেন তাহলে দেখেন এই জায়গাটা ফিল আপ হয়ে গেল। তো এখন দেখুন এরকমভাবে আমরা বিভিন্ন রকম এক্সরে মোড নিয়ে আমরা অনেক সায়েন্স ফিকশন বা মেডিকেল সায়েন্স এই ধরনের অ্যানিমেশনগুলো করতে পারি। এই দেখুন, তারপর একটা ক্যামেরা সেট করে নেবেন। আমি আগে ক্যামেরা সেট করে নিয়েছিলাম, কারণ আপনাদের আসলে টিউটোরিয়াল অনেক কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, এই কারণে আমি ক্যামেরা, আশা করি আপনারা অনেকে ক্যামেরা সেট করতে জানবেন। তো আমি এখানে প্লে করলে দেখুন এইরকমভাবে ভিজুয়াল হচ্ছে, রাইট? এই দেখুন মজার বিষয়, দেখুন এইভাবে আপনারা ভিজুয়াল করতে পারবেন। তো এবার আমি এটাকে যদি আমি এক্সরে মোডে নিই তাহলে এবার কিভাবে করবেন? তো এখানে মেবি এইটা এরকম আপনারা এরকম একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিতে পারেন। লাইক আপনারা চাইলে এই যে এটার মধ্যে এই ম্যাটেরিয়ালগুলো এইভাবে অ্যাসাইন করে, আমরা অনেক সময় মেডিকেল সায়েন্স অ্যানিমেশনগুলো দেখি না, এরকমভাবে দেখি, বা এটা রেন্ডার করলে তখন আপনারা এক্সরে মোড অবস্থায় দেখতে পাবেন, রাইট? এই যে এরকমভাবে। আবার একটু দেখি, তাহলে দেখুন এইভাবে আমরা বিভিন্ন মেডিকেল সায়েন্স টাইপের যে অ্যানিমেশনগুলো আছে আমরা সেগুলো করতে পারি। আপনারা যদি ক্যারেক্টার অ্যানিমেশন শিখতে চান অথবা 3D অ্যানিমেশনের যে কোনো পার্ট আপনারা শিখতে চান, তো আপনারা অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অফ ভিজুয়াল আর্টসে আপনারা ভর্তি হতে পারেন। সেখানে আমি মেন্টর হিসেবে আছি। আশা করি যদি আপনারা এনরোল করেন তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন ভিউয়ার্স? তো এই গেল আজকের টিউটোরিয়াল। কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনারা কমেন্টস করুন, তাহলে আমি ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল নিয়ে আমি আসার চেষ্টা করব। ধন্যবাদ।